মূল্যস্ফীতি 20-25-এর জায়গায় যে পৌঁছে যাবে, সামগ্রিক মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছাচ্ছে তাতে বাংলাদেশের জনগণের জীবনে যে নাবিশ্বাস উঠছে, আমাদের বরং এখন ঠিক করা দরকার, যেটা একটু আগে সুব্রত দা বললেন, আমরা এই রাজনৈতিক দলগুলোকে জনগণের এই বিক্ষোভকে সত্যিকার অর্থে ধারণ করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য সাংগঠনিক রাজনৈতিক প্রস্তুতি নিতে পারছে কিনা, সেটাই এখন প্রত্যেক দলের আলোচনার জরুরি বিষয় এবং দ্রুততম সময়ের মধ্যেই আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। মনে রাখা দরকার, রাজপথে আমাদের টিকে থাকতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। সেই উদ্দীপনা আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, আমাদের কর্মীদেরকে সেভাবে প্রস্তুত করা দরকার। ওরা দমন পীড়ন করবে, ওরা ষড়যন্ত্র করবে, ওরা সমস্ত আন্দোলনকে সাবোটাজ করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করবে। সেই সব কিছু মোকাবেলা করে গণতান্ত্রিক সংগ্রাম কিভাবে বিজয়ী করবে, জনতার স্রোত, লক্ষ মানুষ, কোটি মানুষ কিভাবে রাজপথ দখল করবে, সেই জায়গাটা আজকে আমাদের জরুরি বিষয়। এই আলোচনা সেই আলোচনার দিকেই নিয়ে যাওয়ার একটা আমাদেরকে প্রেরণা দিবে, সেই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।